হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রচণ্ড গরমে আজকে আমি সাবুদানা আর কিছু ফ্রুটস দিয়ে মজাদার ডেজার্ট তৈরি করে দেখাবো। প্রচণ্ড গরমে সারাদিনের ক্লান্তি একেবারেই দূর হয়ে যাবে। এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি একেবারেই হেলদি, একদম সহজভাবেই আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখা যাক। প্রথমেই একটি প্যানে আমি হাফ কাপ দুধ দিয়েছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারেন। আর কিছু পরিমাণ পানির সাথে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে পানিতে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, তবে জালটা মিডিয়াম রাখতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর দিয়ে দিব চিনি। আমি এখানে পরিমাণটা বলিনি, আপনারা যতটুকু তৈরি করবেন ঠিক ততটুকু পরিমাণই সব কিছু দিয়ে নেবেন। চিনি বা দুধ সব কিছু আপনার পরিমাণে। জাল করা হয়ে গেলে আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি সেম পাত্রেই পানি দিয়ে ফুটিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব সাবুদানা। যখনই পানি ফুটে আসবে তখনই সাবুদানাটা দিয়ে নিব। ভালোভাবে সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করে নিতে হবে। যখনই দেখব সাবুদানা ফুটে গেছে তখনই উঠিয়ে নিতে হবে। সাবুদানা উঠিয়ে নিয়ে সাথে সাথেই নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। পানি দিয়ে বারবার ধুয়ে নিলে আঠালো ভাব থাকে না, সেই ক্ষেত্রে পানি দিয়ে ধুয়ে নিতে হয়। আর এইভাবেই ধুয়ে নিয়েছি। এখন চলুন দেখা যাক আমি এখানে কি কি ফ্রুটস ব্যবহার করি। এখানে নিয়েছি কিছু আঙ্গুর, আপেল, কমলা, খেজুর এবং কলা দিব। আপনারা চাইলে যেই কোনো ফ্রুটস দিয়ে তৈরি করতে পারেন। তবে আমার ব্যক্তিগতভাবে সবচেয়ে মজাদার ফালুদা হয় নাশপাতি, আনার, কলা, বিভিন্ন ফ্রুটস দিয়ে যখন তৈরি করা হয়। এইভাবে সবগুলি ফল ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিতে হবে। আমি এক এক করে সবগুলি কেটে নিয়েছি। দেখুন কিভাবে কেটে নিয়েছি। এখন কেটে নেব কলা। আর ফালুদা মানেই কলা না দিলে তেমন ফালুদা মনে হয় না, তাই আমি সময় ফালুদা তৈরি করার জন্য কলা নিয়ে নিই। আপনারা এইভাবে ছোট ছোট করে কলা কেটে নেবেন। আপনার যা ইচ্ছে তাই ফালুদার মধ্যে দিতে পারেন, কারণ ফালুদা মানেই হচ্ছে যে কোনো ফল দ্বারা তৈরি হয়। এখন দিয়ে দিব একটি বাটিতে গরম করে রাখা সেই দুধ। তৈরি করার পালা। ফালুদা কীভাবে তৈরি করি দেখতে থাকুন। ঠান্ডা যখন হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব সাবুদানা। সবসময় খেয়াল রাখবেন গরম দুধে কখনই সাবুদানা দিবেন না। যখনই ঠান্ডা হয়ে আসবে এইভাবে সাবুদানা দিয়ে মিক্স করে নেবেন, তখনই সাবুদানা কারো গায়ে কেউ লাগবে না, একেবারেই জর্জরা হয়ে যাবে। এখন দিয়ে দিব এক এক করে প্রত্যেকটি কেটে রাখা ফল। প্রথমে দিয়ে দিচ্ছি আপেল, এখন দিয়ে দিচ্ছি আঙ্গুর ফল, এখন দিয়ে দিব কলা, আর দিয়ে দিব কেটে রাখা খেজুর। দিয়ে সবগুলি ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে। তবে এখানে বাকি রয়েছে কিছু পরিমাণ কমলা দেওয়া, তাই ওপর থেকে সুন্দর ডেকোরেশন করার জন্য কিছু কমলা দিয়ে নিলাম। হয়ে গেছে আমার সুন্দর মজাদার ফালুদার রেসিপি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।